শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা এবং অন্যান্য সকল পরীক্ষার অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে যখন আপলোড করেছিল তখন সেখানে একটা কথা তো লিখে দিয়েছিল যে এই সমস্ত পরীক্ষার ডেটই টেন্টেটিভ এবং এটা পুরোপুরিভাবেই ওবিসি যে কেস যেটা সুপ্রিম কোর্টে চলছে সেই বিষয়টার উপর নির্ভর করছে। এখন অনেক পরীক্ষার্থীর মধ্যে একটা প্রশ্ন জাগছে, তাহলে যে ওবিসি কেসটা ফয়সালা হবে সেটার উপরে কি তাহলে এই যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল ক্লার্কশিপ বা মেন পরীক্ষা, এই প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল মিসলেনিয়াস, সেগুলোর ভবিষ্যৎ কি নির্ভর করছে? অথবা এই যে মিসলেনিয়াস পরীক্ষার ডেট মেন পরীক্ষার দেওয়া হয়েছে মে মাসে, অথবা ক্লার্কশিপ মেন পরীক্ষার ডেট বা পার্ট 2 পরীক্ষার ডেট দেওয়া হয়েছে জুন মাসে, তার ভবিষ্যৎ কি নির্ভর করছে এর ওপরে? একটা কথা খুব স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস মেন যেটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে মে মাসে এবং ক্লার্কশিপ মেন যেটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে জুন মাসে, সেই দুটোর ওপর ওবিসি কেসের বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ছে না। ওবিসি কেসের রায় যাই হোক না কেন সেই দুটো পরীক্ষা ওই রায়ের ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেই পরীক্ষার ওপর কোনো রকম ভাবে ওটার যে ফলাফল সেটা প্রভাব পড়বে না, সেটা যেভাবে হওয়ার সেভাবেই হবে। অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাসে যে মিসলেনিয়াস প্রিলিমস হয়েছে বা 2024 সালের নভেম্বর মাসে যে ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হয়েছে, তাদের ফলাফলের বা তাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টের ওপরে ওবিসি কেসের কোনো ফলাফল পড়বে প্রভাব পড়বে না। তার কারণ ওবিসি কেসের রায়টা 2024 সালের যখন পরিষ্কারভাবে বোঝানো হয়েছিল, সেটা কখন না, সেটা মে 2024-এ, কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোর যে বিজ্ঞপ্তি সেগুলো তার আগে চলে এসেছিল, ফর্ম ফিল আপও তার আগে হয়ে গেছিল। ফলস্বরূপ এগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়বে কার ওপরে? যে ক্লার্কশিপ পরীক্ষা, যে মিসলেনিয়াস, যে ডব্লিউবিসিএস, যে আইডিও পরীক্ষা, এমভিআই নন টেকনিক্যাল পরীক্ষা, যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, শুধুমাত্র সেগুলোর ওপর প্রভাব পড়বে। অন্য কোনো পরীক্ষার ওপরে যেগুলোর মেন পরীক্ষা হয়েছে, যেগুলোর প্রিলিমস হয়ে গেছে বা যেগুলোর মেন হয়ে ইন্টারভিউ চলছে, তাদের ওপরে কোনো রকম কোনো প্রভাব একেবারেই পড়বে না। অর্থাৎ আপনারা নিশ্চিন্তভাবে এগুলোর জন্য প্রস্তুতি নিন, ক্লার্কশিপ মেন্সের জন্য এবং ক্লার্কশিপ পার্ট 2 এবং মিসলেনিয়াস মেন্সের জন্য। তার জন্য যদি মনে হয় যে আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমি আমার চ্যানেলে 19 জানুয়ারি 2025 একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর লিঙ্ক আমি আমার আজকের যে কমিউনিটি সেকশনের পোস্ট রয়েছে সেই পোস্টে পরিষ্কার দেখবেন দেওয়া আছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আগ্রহী হন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নিয়েছে হাইকোর্টের এলডি এক্সামিনেশনের জন্য এসএ বা প্রেসি, অথবা মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লার্কশিপের জন্য বাংলা ইংরেজি নিচ্ছেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। ভিডিওটা দেখে আগ্রহী হয়ে স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবারে আসি যে পরবর্তী প্রশ্নটা, সেটা হচ্ছে অনেকেই এটাও জিজ্ঞাসা করছে যে 2026 সালে কি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যেতে পারে? দেখুন, আমরা সবাই জানি যে 2026 সালে লোকসভার ভোট রয়েছে এবং 2026 সালে লোকসভা ভোটের যে ঘোষণা হওয়ার সময়সীমা সেটা হয় ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন, আমরা যেটা জানি সেটা হচ্ছে সম্ভাব্য তারিখ হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার মে মাসে। তাহলে মে মাসে যদি তার মিসলেনিয়াস পরীক্ষা হয়ে যায়, তাহলে দুর্গাপুজো হয়ে যাচ্ছে বা কালী পুজো, সেগুলো সব হয়ে যাচ্ছে কখন? পুজোর মরশুম নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যদি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি প্রায় 6 মাস সময় নেওয়া হয়, তাহলে এই মেন পরীক্ষার রেজাল্ট অনায়াসেই বের করে দেওয়া যেতে পারে। এবার ধরা যাক এই পরীক্ষার যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউতে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রায় তার 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হলো। আমরা এখন অফিসিয়াল ভ্যাকেন্সি জানি না, তাও আমি একটা মোটামুটি আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে 2000 ক্যান্ডিডেটকে মেন পরীক্ষায় পাশ করানো হলো এবং 2000 ক্যান্ডিডেটকে মেন পরীক্ষার জন্য ইন্টারভিউর জন্য ডাকা হলো। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে একটা খবর অলরেডি দিয়েছি যে পাবলিক সার্ভিস কমিশনে যারা মেম্বার তারা জয়েন করেছেন, নতুন মেম্বার, এবং তাদের সদস্য সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে আগের তুলনাতে। এখন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এই সমস্ত ইন্টারভিউ যে বোর্ড বা পার্সোনালিটি টেস্টে যে বোর্ডগুলো হয়, তাদের যারা হেড হন তারা হচ্ছে এই বোর্ড মেম্বাররা হয়ে থাকেন, যে কারণে একাধিক বোর্ড অনেক সময় তৈরি করা যাচ্ছিল না বোর্ড মেম্বারদের না থাকার কারণে। এখন বোর্ড মেম্বাররা নতুন 3 জন যুক্ত হয়েছে, ফলে এটা তো খুবই সম্ভব যে এক দিনে 15 জনের ইন্টারভিউ হলো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে, এবং তার সাথে টোটাল ধরা যাক 3টে বোর্ড তৈরি করা হলো। কারণ আমি দেখেছি যে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেক সময় 2টো বোর্ড হয়, সেখানে মিসলেনিয়াসের ক্ষেত্রে 2-3টে বোর্ড তৈরি করা যেতেই পারে, একজন বোর্ড মেম্বারকে চেয়ারম্যান বা চেয়ারপারসন নিযুক্ত করে। এবার তারপরে যদি হয় তাহলে এক দিনে আপনারা হিসাব করে দেখবেন যে সেই হিসাবে হলে প্রায় 45 জনের ইন্টারভিউ একদিনই হয়ে যেতে পারে। তাহলে সেই হিসাবে যদি 45 জনের ইন্টারভিউ একদিন হয় তাহলে খুব একটা অসুবিধার ব্যাপার না। ডিসেম্বর
ডিসেম্বর জানুয়ারির মধ্যে পুরো যদি ইন্টারভিউটা কমপ্লিট করে নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট বের করে দেওয়াটা একেবারেই কোনো মানে অস্বাভাবিক ব্যাপার না 2026 সালের মধ্যে। একই রকমভাবে ক্লার্কশিপ পরীক্ষা যেটা সম্ভাব্য মেনে মানে সময়সীমা বা পার্ট 2 পরীক্ষার সময়সীমা যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুন মাসে। তা সেটা যদি জুন মাসে হয় তাহলে তার পরবর্তীকালে তার ধাপ থাকে হচ্ছে টাইপ রাইটিং। তাহলে এই পরীক্ষার মেন্সের রেজাল্ট যদি ডিসেম্বরে হয় আর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি টাইপ রাইটিংটা হয়ে যায়, তাহলে অনায়াসেই কিন্তু মার্চ মাসের শুরুতেই রেজাল্ট বেরিয়ে যেতে পারে। আর এই পরীক্ষাগুলো যেহেতু আগে থেকে হচ্ছে, ফলে লোকসভা ভোট ঘোষণা হয়ে গেলে যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে যে নতুন কিছু ঘোষণা করা অনেক সময় যায় না, কিন্তু পুরোনো যে প্রসেসগুলো চলছে সেই প্রসেসগুলোর উপর তার কোনো বিন্দুমাত্র প্রভাব পড়ে না। সুতরাং 2026-এর প্রথমার্ধে আমরা এটুকু অন্তত আশা করতেই পারি যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের সম্পূর্ণ রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো তাদের জয়নিংটা লোকসভা ভোটের আগে মানে বিধানসভা ভোটের আগে হবে না, বিধানসভা ভোট মিটে যাবে, কারণ সেখানে পুলিশ ভেরিফিকেশন আরো অনেক রকম মেডিকেল চেক আপ সবকিছুর ব্যাপার থাকে, হয়তো সেটা হতে বছরের শেষার্ধ হয়ে যাবে। কিন্তু 2026-এর শুরুতে যদি সম্ভব হয় তাহলে কি রেজাল্ট বের করে দেওয়া যেতে পারে। তবে পুরোটাই পাবলিক সার্ভিস কমিশনের উপর ডিপেন্ড করছে, তারা যেভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি আমার চ্যানেলে নিয়মিত আপডেট দিয়ে থাকবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন এবং আপনাদের যে লেখাপড়া সেটা কিন্তু চালিয়ে যান। তার জন্য যদি মনে করেন হাইকোর্ট, এলডিএ, এসএ এবং প্রেসি রাইটিং বা মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে যে 19 জানুয়ারি 2025-এর ভিডিওটা দিয়েছি সেটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমস বা ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নেবেন, তাহলে 3 জানুয়ারি 2025 আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।